লাভ। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমি সুমল ভাই, অ্যানাদার ব্লগ, তোমাদের সবাইকে স্বাগতম। আমরা রাঙামাটির আই লাভ বারাকাল বাদ দিয়ে আমরা এখন আসলাম আদিবাসী গ্রামে। তো আদিবাসী গ্রামে এসে প্রথমে আমরা দেখছি আনারস, এক আদিবাসী মহিলা, ডাব। ওয়াও, নাম কি? নেম, হোয়াটস ইওর নেম? আমি বললাম দেখবো নাই। চলেন ভিতরে আসেন, ভিতরে। হ্যাঁ চলে যাবো। এই 20 টাকার আনারসগুলো ভালো হয়েছে। তো আমরা এখন আদিবাসী গ্রামের ভিতরে উঠবো। স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম। ডাব, আনারস কত করে পিস? 40-20। কোনটা নিবা? কম কারণ এর একটু বয়স হয়ে গেছে। ছোট। আর আপনার হাতের ওইটা কি? হুক্কা। নেও একটা নেও। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন আমাদের টিম মেম্বার আসছে। সবাই কি আমরা আদিবাসী গ্রামে যাবো? মশলা টশলা আছে? গেন্দিনের মধ্যে দুটো দেন। আমি ধরেছি। হ্যাঁ? হ্যাঁ। মাস্টারপাড়া ঘাটে সিঁড়ি সংযোগ যাত্রী ছাউনি। এখানে লঞ্চের যে যাত্রীগুলো ওঠার জন্য তাদের বিরতি দেওয়া হয়। ওয়াও, কত উঁচু! স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম, সৌজন্যে বালুখালী ইউনিয়ন, মাস্টারপাড়া। ওয়াও, ভিডিওটা দেখতে থাকেন দর্শক। ওখানে আমাদের নৌকা ভিড়াইছে। কই আসেন, দেরি করেন না। হ্যাঁ, এটারে কি বলে? এটা ছাগল। ছাগল, তাই তো? ওয়াও, এদের দোকানের স্টাইলটা দেখেন, কত সুন্দর করে চাদর টাঙিয়ে রাখছে সিঁড়ির পাশ দিয়ে। ভাই, এখানে কি কি বিক্রি করেন? এখানে বিক্রি করি হলো আপনার থ্রি পিস, শাড়ি, বিছনার চাদর, গায়ের শাল, লুঙ্গি, গামছা, ফতুয়া, ছেলেদের ফতুয়া আছে, মেয়েদের ওয়ান পিস, ওড়না। এগুলো সবই কি আপনাদের হাতে তৈরি? এগুলো সবই আমাদের হাতের তৈরি। দেখেন না, কিছু লাগলে নিতে পারেন। এই আসেন, এই যে এদিকে যাদের লাগবে তারা এখানে দেখেন, এখানে সবকিছুই আছে ছেলেদের। যান। ও, উচ্চতা প্রায় 1000 ফুট। ও, এখন উঠতে হবে। গাইস, আমার আগেই মুরব্বি উঠে যাচ্ছে। কারণ কি? মুরব্বি এই জন্যই বলে না যে জোয়ান খেপলি ঠেকানো যায়, বুড়ো খেপলি ঠেকানো যায় না। ঠিক সেই কাহিনীটা আজকে ঘটলো। উঠতেছি। এই সেই পাহাড়ি আদিবাসী গ্রাম। টয়লেট, উপরে কিছু সংখ্যক দোকান আমরা দেখতে পাচ্ছি।
দেখেন যাদের যা লাগবে জলদি আসেন ভাইয়া। কোন সাইডে? উপরে? উপরে দেখেন আরো উঁচুতে উঠতে হবে। কি আপনাকে এইটাও দেখা হয়ে গেল? রওনা দিতেছেন? ওকে, কি দেখা হয়ে গেছে? যাও ভাইয়া। ভাই উপরে কি আছে? মজা? আদিবাসী না? এই কি লইবেন ললন? দোকানপাট এই নিচেই শুধু। এখানে কত বছর যাবত বসবাস করছেন? বহুত বছর। আদিবাসী গ্রাম। ভাইয়া, হ্যাঁ দেখেন পাহাড়ের কত উচ্চতায় তারা বসবাস করে। এখন আমরা কোন দোকানে ভালো ভালো জামা কাপড় দেখছি, দেখিস। এখন আমরা পাহাড়ের উপরে উঠবো, আদিবাসী গ্রামের সর্বোচ্চ উঁচুতে, পাহাড়ের যেটা উঁচু। দোকান না পাহাড় উঠবো না, উপরে বাড়ি মারি আছে মেলা। আরে উঠো উঠো উঠো, আপনি পাহাড়ের জিনিসটা বুঝবেন কি? আসেন। নো, আমরা ভয়কে জয় করব। দর্শক আমাদের সাথে আছে না? হাত লেগে মরে যাবে না। হাত লাগে না? অবশ্যই। দৌড়ালে হাত লাগে বেশি। ভাইপো ওদিকে যাইও না। কি রেন্দেছে দেখে আসে? কি রাঁধছে দেখো আসো। মাংস থাকলে আসছি। সর্বোচ্চ উচ্চতায়। ও মাই গড, আমাদের সামনে একটি কুত্তা আছে। পাহাড়ি ভাষায় এটাকে কি বলে জানি না, তবে সেটা আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে এখন উপরে। গাইস এইটুকু আসতেই শেষ আমরা, মানে আদিবাসী গ্রাম। এরা যে কিভাবে বসবাস করে, ধর এদের জীবনযাপন কতটা কঠিন। ভাইয়া এটাই কি সবথেকে উচ্চতা? আর উপরে আছে? ওকে, থ্যাংক ইউ। ওখানে যাওয়া যাবে না? ও ঠিক বলছেন ভাইয়া, বলতেছে অত উচ্চতায় যাওয়া যাবে না, যেহেতু গার্ড দেওয়ার একটা ব্যবস্থা নাই, কোনো প্রকার ঘটনা ঘটলি সেটা এখানকার গ্রামের লোক দায়ী না। তাই আমরা আর উচ্চতায় উঠবো না, এখন আমরা আবার ব্যাক করব। দেখেন পাহাড় কেটে কীভাবে ঘর তৈরি করছে, এইসব ঘরেই থাকে। এখানে তো কারেন্ট নাই, সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে। তাহলে সবাই আমরা নিচে লাভ দিতে পারি।
আপনাদের অবশ্যই দেখা সম্পন্ন হয়েছে। অবশ্যই আমরা খুব আনন্দের সাথে জায়গাটা উপভোগ করলাম। সবাইকে আদিবাসী গ্রামে শুভেচ্ছা স্বাগতম। খুব ভালো মানুষ এরা।